দাঁত মাঝে মধ্যে রোগ ধরে, দাঁত বিভিন্ন যন্ত্রণায়, বিভিন্ন আপনার দেখা যায় পোকা জাতীয় জিনিসে ধরিলে আমরার ধারণা দাঁতর সিফাত দেখবা সামান্যতম একটা গোশতর টুকরা কিবা তো সামান্য বাত বা গোসা লাগি গেছে, সামান্য টুকরা রাই পরিমাণ সামান্য টুকরা জিনিস লাগার পরে আপনার শান্তি নাই, জিব্বায় ঠেলে আপনি লিকাইল দিয়ে খিলাইল করেন করেন নিনা না, আমিও করি আপনিও করেন। সামান্যতম জিনিস লাগার পরে আপনার দেখবায় যন্ত্রণা সহ্যর না, কিন্তু দেখবায় অনেক মানুষ গেছেন আপনার গাড়ওয়াল জাতীয় গরম মহিলা হলাসনেরা দাঁতর পুক বাইর করেন, কোনো জায়গার দেখবায় পুকগুলা বাইর করেন। আমি নিজে ধারণা করতাম পারলাম না আমার জিন্দগিত মানুষের দাঁতর ফাঁকাত থাকি 4টা 5টা 3টা ফুকা বাইর করিয়া ন দেখছুন না আপনারা। এক কুদি বিউড়ার খামড় জানা যাইব নি কঞ্চান ভিতরে যদি খামড় মারে তো ফুক যে গুণ 4টা 5টা বুড়া বুড়িও বুঝি নাইও। হ্যাঁ দেখেননি? আচ্ছা কঞ্চান তা এক ফুকে যদি আটে আর খামড়ায় কোনো বেটা রাত ঘুমাইতে পারবার? ইটা কিতাব বিশ্বাস করতা আপনি, কিতাব আপনি বিশ্বাস করতা? এটা হইল টোটকা জাতীয় জিনিস, এটা বিশ্বাস করে না। ডাক্তারের পরামর্শ লক্ষ্য, কোরআনের আশ্রয় লক্ষ্য। আমি ঔষধ শিখাইয়া দিই আপনার কোরআন তাকিয়া, কিতাব তাকিয়া। একটা ফুকার যন্ত্রণা খামড় মারা সম্ভব, খামড় মারলে যারা সম্ভব হইতো নাই 4টা 5টা নিজে দেখছি। আসলে লক্ষ্য করি দেখুন জানি আজকে দাঁতর ফুক ছুটানিওয়ালা সুর দরিয়ে দেখে এরা টিফো থাকে ফুক, বুঝাইছিল টিফো, বুঝাইছিল ও টিফো বেশিরভাগ ফুকাগুলা রাখিলেন সমজি আর জড়িয়ে আপনারা তো লইবা দেখবায় মুখর ভিতরে নিয়ে লাড়া ছাড়া করবা, আখটা টিপটা কি ছাড়ি দেন। আমি নিজে একবার অনুমান করিয়া দেখছি বাবা, যার জন্য বিশেষ করিয়া এইভাবে 4টা 5টা ফুকা বাইর করিয়া আপনার মুখ থাকি ফেলাইলা আর আপনার বিশ্বাস হয়ে গেল গিয়া কয়েকদিন খানি বাঁচিয়া দিলাইলা, গোস্ত খাইবাই না, মাছ খাইবাই না, এইভাবে বয়লা জিনিস বাঁচিয়া দিলাইবা। দাঁতর রোগ হয় কোন কারণে ডাক্তারের কাছে পরামর্শ লয়। আপনার বিজ্ঞানে কর যখন আপনার লিভারের মধ্যে স্টোমাকের মধ্যে বেমার আসে, লিভার খারাপ যারা রইব, লিভার খারাপ হইলে মানুষের দাঁতর রোগে দেখা দিলাই। এক লিভার খারাপ হইলে ডেন্টিস্ট ডাক্তারের কাছে গেলে দেখবা লিভারে আগে চেক করে, জিজ্ঞাসা করো মুখ দুর্গন্ধ আসেনি, এটার তাকি আপনার দাঁতর রোগ আয়। 1 2 নম্বরে দাঁত যদি পরিষ্কার করেন না, ঘুমাইন না, যারা মানুষের রাত্রিবেলা অনেক জিনিস খাইয়াম কুল্লি করেন না, ঘুমাই যান, এরার দাঁত বিভিন্ন রোগে আক্রান্তিত হন, বিভিন্ন রোগে আক্রমণ করে। এর লাগি বিশেষ করে আপনার রাত্রিবেলা কুল্লি করিয়া মুখটারে পরিষ্কার করে আপনি ঘুমান, নতুবা আপনার দাঁত কম দিনে নষ্ট হইব, দাঁত বিভিন্ন রোগ আইব। যার কারণে 1 নম্বর হইল গিয়া বিজ্ঞানে কর লিভার তাকিয়া দাঁত বেশিরভাগ রোগে আক্রান্তিত হইয়া তখন। আর দ্বিতীয়ত ইয়া থাকছে গিয়া মুখটারে যদি পরিষ্কার করেন না, যে কোনো জিনিস খাইয়া মানুষ যদি ঘুমাই যায় অন্য জিনিসে গিয়ে আক্রমণ করে, এর কারণে মানুষের দাঁত বেমারে দেখা দিয়া থাকে, যার কারণে দাঁতর রোগ হয়। ই ফুক ইটা বিশ্বাস করেন না জানি, ইটা এমনি সব সম্ভব আপনি ও সুরাও গুন্তর উপরে আমল করেন যেন আমি কইয়া। এর লাগি বিশেষ করিয়া দাঁতর যখন রোগের দেখা দিলাইব, দাঁতর রোগের মধ্যে দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু দাঁতর ঔষধ আছে আমি কইয়া দিয়ার। লবণ যেটা আছে, দাঁতর ভিটামিন কমি গেলে দাঁত অনেক রোগে দেখা দিলায়, দাঁত দেখবা গুড়ির থাকি ভাঙ্গা আরম্ভ হয়ে যায়। ইলা যদি খেয়রের বেমার দেখা দিছে বা খেয়রের বেমার তেমন আবার দেখা দিছে না, সামান্যতম যে কোনো লবণ দিয়ে আপনি একটা খড়াইয়ের মধ্যে বাজিয়া ওটা আপনি ডিবার মধ্যে রাখি দিবা, রোজানা একবার দাঁত মানজিবা লবণ দিয়া, আর আপনি ঘুমাই যাবা। যে ভিটামিনের অভাব আছে এটা পূর্ণ হয়ে যাইবা, লবণ দিয়া দাঁত মানজিলে আপনার অনেক রোগগুলা দূর হয়ে যায়। এটা পরীক্ষিত। যারা দাঁতের রোগ আছে কয়েকদিন লবণ দিয়ে মানজিয়া দেখুন জানি, লবণ দিয়ে বেশি দিন না জানি জামি উমি গাও হয়েছে, বুঝাইছি লবণ কিন্তু বাজা হইতো। এটাই লাগে কবিরাজি লাইনের আর ট্রিটমেন্ট কইবা ওয়াজ ঔষধের নাম হওয়া আরম্ভ হয়ে গেছে। এটা দরকার নি না কোন যায় দরকার হইয়ার আর কথার প্রসঙ্গে আইছে। 2 নম্বর আয়াত আছে বেদায়া ওয়ান নেহায়াম, সেই কিতাবের মধ্যে আনছন আল্লাহর কোনো বন্দার যদি দাঁতর রোগ হয়ে যায় বড় কষ্ট করডা, এই মানুষে উইতির নমাজ 3 রাকাত যেন আমরা পড়ি
উতির নমাজ পড়তে সময় ইজাজা তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ এই 3টা সূরা দিয়া দাইম করিয়া আপনি নমাজ পড়কা। আর নমাজ পড়তে আপনার দাঁতর রোগর বা ধ্যান করন জানি এইভাবে যদি আপনি দাইম করিলেন কয়েক মাস পরে দেখবে আপনার দাঁতর রোগ আস্তে আস্তে শিবা হয়ে যার গিয়া। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর কালাম কোরআন শরীফ যারা দাইমি হিসাবে তিলাওয়াত করন তাদের দাঁত বড় শক্ত থাকে, দাঁতর গুড়ির থাকি অক্ষরগুলা হরফগুলা বাহির হয়, জিব্বায় গিয়ে দাঁতর গুড়িতে বাড়ি মারে। এর লাগি বিশেষ করিয়া আপনার দাঁত মজবুত হইব, দাঁত শক্ত হইব, দাঁতর মধ্যে তেমন রোগ হইতো নাই। আল্লাহর কালাম যারা দাইম করিয়া তিলাওয়াত করবা, আল্লাহ জানাইছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন তোমারে শিখাইলাম। আমি আল্লাহ তোমারে যদি শিখাইতাম না তাহলে তুমি কোরআন শিখতে পারো না, দাঁত দিতাম না জবান দিতাম না তাহলে তুমি কোরআন শিখতে পারো না। ও বন্দারে, দাঁত এক নিয়ামত দিলাম আর তোমার জিহ্বা এক নিয়ামত দিলাম, 2টা নিয়ামতর তুমি শুকরিয়া আদায় করো, 2টা শুকরিয়া আদায় করো। এর লাগি দাঁতর গুড়িত কিচ্ছু ঢুকিয়ালে জিব্বা শান্তি পায়নি কোন যায় জি না। এর লাগি কত মায়া বোধ দাঁতর লাগি জিব্বার, আর জিব্বার কিচ্ছু হয়ে গেলে দাঁতর কত কষ্ট হয়। জিব্বা গা হয়ে গেলে কিচ্ছু খাইতে পারত না, দাঁতর খানি কমেন না কোন যায় কমি গেছে গিয়া। এর লাগি জিব্বার দাঁত বহুত বড় এক নিয়ামত, বহুত বড় এক নিয়ামত। দাঁত খিলানি হইল গিয়া খিলাইল জিনিস দিয়া খিলাইল করা হইল গিয়ে সুন্নত, খিলাইল বানাইয়া রাখা অগুদি খিলাইল করা সুন্নত। দাঁতর সিবাত আপনার সুপারির টুকরা ঢুকি গেছে বা কোনো জিনিস ঢুকছে, খিলাইল দিয়ে বার করলে এটা ফালাই দিতাম। আর যদি আপনি জিব্বা দিয়ে ঠেলিয়া বার করছেন, কোনো খিলাইল ব্যবহার করছেন না, আপনি খাইতে পারবা। যার জন্য আল্লাহর বন্দেগান খিলাইল করতে জামির সিবাত তাকে সামান্য রক্ত বাইর হয়েছে, ব্লাড বাইর হয়ে গেছে গিয়া, খুন খাওয়া তো আপনার লাগে জায়েজ না, হারাম। তবে আপনার মুখের ভিতরে জামির সিবাত তাকে সামান্য রক্ত বাইর হয়েছে, এটা সামান্য বাইর হয়েছে, ভিতর তাকি সামান্য রক্ত তেমন জারি না, এটা ভিতর তাকি ভিতরে গেলে আপনার লাগে কোনো অসুবিধা নাই। এমনি জারি রক্ত যেটা আছে, খুন যেটা আছে, এটা খাওয়া আপনার আমার লাগে জায়েজ না, হারাম। আল্লাহর বান্দেগান এর জন্য আল্লাহ জানাইছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ জানান আমি তোমাদের রে বন্দা আমি আল্লাহ সৃষ্টি করলাম, তুমি একবার সৃষ্টি জগতের দিকে তুমি একবার তাকাও চাই। অন্য যত আছি আমরা সারার গঠন সমান নিয়ে কোন চাই জি না, ভিন্ন ভিন্ন গঠন আছে, বিভিন্ন গঠন আছে। এই নইলা গিরবা আল্লাহ যে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বন্দাগুলোর সৃষ্টি করছেন, এক গঠনে 2 মানুষ নাই, আসেন নিলা জি না, হুবহু দেখা যাইবে, এর পরেও একটু বেশ কম আছেন না না। আল্লাহ জানেন বন্দারে তোমাদের সৃষ্টি করলাম আমি আল্লাহ, তুমি সৃষ্টি জগতের দিকে তাকাও, লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দিদের আমি আল্লাহ সৃষ্টি করলাম, সৃষ্টির মধ্যে আমার কোনো ভুল নাই। কিন্তু তুমি তাই সামান্য একটা জিনিস বানাইতে ভুল করে লাইতে পারো, কিন্তু আমি আল্লাহ এমন ভুল রাখছি না, তোমাদের সৃষ্টি করলাম এক মায়ের 5 জন সন্তান, এক মায়ের 7 জন সন্তান, বাবা 5 জন 5 জন সন্তান, 5 সন্তানের 5টা গঠন আমি আল্লাহ বানায়া দান করছে, এক গঠনে 2 মানুষ আমি দুনিয়ার জমিনও দিছি না। এর নাম হইলা কি আল্লাহ, যে আল্লাহর দাতর আপনার আমার শুকরিয়া আদায় করতাম, প্রশংসা করতাম। এখন দেখো কোনো জায়গাত কোনো ফ্যামিলিত মা বোন হলে খয়া তখন মা বোন হলে এখন বলে